নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে অনেকটাই মিষ্টি কুমড়ো নিচ্ছি। এতটা মিষ্টি কুমড়ো আমার লাগবে না, এর থেকে আমি হাফ নেব। হাফ হলেই আমার হয়ে যাবে। এই হাফ মিষ্টি কুমড়োর সাথে আমি দিয়ে দেবো সজনে শাক। আজকে এই সজনে শাকটা মিষ্টি কুমড়ো দিয়ে আমি কিভাবে রান্না করব সেটা কিন্তু তোমরা স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আমি এখানে আমার যতটা পরিমাণ লাগবে ততটা নিচ্ছি, তবে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী শাক আর মিষ্টি কুমড়ো নিও। সবের প্রথম একটা পেপার পেতে আমি এই সজনে শাকগুলোকে শক্ত ডাঁটি থেকে আলাদা করে নেব। আর এই শাকটা কিন্তু ভীষণই সহজে বাছা যায়, এটা বঁটি দিয়ে কাটতে হয় না, শুধু এইভাবে শক্ত ডাঁটিগুলো টেনে ফেলে দিলেই হয়ে যায়। দেখো, শাকটা আমার পুরো বাছা হয়ে গেছে। পুরো শাকটা বাছার পর ঝুড়িতেই রেখেছি। এবার মিষ্টি কুমড়োটাকে কেটে নেব। অর্ধেকটা কেটে ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি। দেখো, অর্ধেকটা মিষ্টি কুমড়ো কাটার পর থালাতে রেখেছি ধুয়ে, আর এইভাবে একটু ছোট ছোট করে কেটেছি, কারণ শাকটার সাথে মিষ্টি কুমড়োটা ছোট ছোট করে কাটলেই কিন্তু সুন্দরভাবে মিশে যাবে, খেতে বেশ ভালো লাগবে। শাকটা ধোয়ার পর ঝুড়িতেই রেখেছি, জলটা ঝাড়িয়ে নিয়েছি, তবুও যদি আরও একটু জল এর থেকে বেরিয়ে যায় সেই জন্য ঝুড়িতেই রেখেছি। শাক ভালো করে ধোয়া হয়ে গেছে, মিষ্টি কুমড়োও কেটে ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করব। চলো তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক যে আমি কিভাবে এই সজনে শাকটা রান্না করি। সবার প্রথম গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে তেল আর কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি তেলেতে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ। 2 মিনিট গোটা জিরেটাকে ভেজে নেব। জিরের থেকে সুন্দর সেন্ট বেরোতেই দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। সব মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে মিষ্টি কুমড়োগুলোকে আগে 2-2.5 মিনিট একটু ভালো করে ভেজে নিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব লবণের পরিমাণে অল্প একটুখানি চিনি। আবারও খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োর সাথে লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এরপর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। খুন্তি দিয়ে এবার ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে আরও মিনিট 2-1 মতো ভেজে নিলাম। এখন এতে দিয়ে দেবো শাক। সবের প্রথমে আমি হাত দিয়ে অর্ধেকটা সজনে শাক দিচ্ছি। অর্ধেকটা শাক দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে শাকটাকে মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে নেব। একসাথে সব শাকটা দিলে কড়াটা ভর্তি হয়ে যাবে, তখন নাড়াতে গিয়ে নিচে পড়ে যাবে। সেই জন্যে অর্ধেকটা শাক দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে নিলাম। দেখো, শাকটা মিশে গিয়ে কতটা কমে গেছে। এখন এতে বাকি যে ঝুড়িতে শাকটা আছে সবটাই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে আবারও শাকটাকে একটু মিশিয়ে নেব। আর এই শাকের রেসিপিটাতে কিন্তু জল দেব না, সেই জন্যে একটু এটাকে ঢেকে ঢেকে বানাবো। সেই জন্যে এইভাবে দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। গ্যাসটাকে কিন্তু একেবারে কমিয়ে দেবো, তাহলে ভাপে শাকটা ভালো করে সেদ্ধ হবে।
মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। অনেকটাই শাকটা কমে গেছে। খুন্তি দিয়ে ভালো করে একবার আগে উল্টে পাল্টে শাক আর মিষ্টি কুমড়োটাকে একটু নাড়িয়ে নেব। আর এই শাকটা কিন্তু একটু শক্ত শাক হয়, আর যেহেতু এতে জল দেব না সেই জন্যে একটু ঢেকে ঢেকেই বানাবো। ভালো করে শাক আর মিষ্টি কুমড়োটাকে নাড়ানোর পর এই মাঝখানটাতে একটু জায়গা করে নিচ্ছি। আমি আজকে এই শাকটাতে একটু পেঁয়াজ দেবো, তবে যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজ দিও না। একটা বড় সাইজের পুরো গোটা পেঁয়াজের কুচিটাকেই কিন্তু আমি দিচ্ছি। এবার খুন্তি দিয়ে পেঁয়াজ কুচিটাকে এই শাক আর মিষ্টি কুমড়োর সাথে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে উপর থেকে একটু সাইজ করে নিয়ে এটাকে আবারও ঢেকে দেবো। আর এইটা কিন্তু গ্যাসটাকে কমিয়ে রেখেই বানাবো। আবারও মিনিট 3 মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। কি ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে পেঁয়াজটা দেওয়ার ফলে। ভালো করে আগে শাক আর মিষ্টি কুমড়োটাকে একটু নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে ভালো করে শাক আর মিষ্টি কুমড়োর সাথে জিরে আর ধনে গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। যেহেতু শাকটা শক্ত তাই এটা আবারও একটু ঢেকে দিচ্ছি আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। আবারও মিনিট 3 মতো বাদে কড়ার থেকে আমি ঢাকনাটা সরাচ্ছি। কি ভীষণ এখন সুন্দর সেন্ট হচ্ছে শাকের রেসিপিটা থেকে। ভালো করে খুন্তি দিয়ে আগে নাড়িয়ে দেখে নিলাম। যেহেতু শাকটা শক্ত হয় সেই জন্যে মিষ্টি কুমড়ো দিয়ে বানালে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। দেখো শাকের রেসিপিটা হয়ে গেছে, আর এটা কিছু করার দরকার নেই। এবার এই রেসিপিটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে এই স্টিলের বড় প্লেটটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে সজনে শাক রান্না করলে ভীষণ খেতে সুন্দর লাগে। একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা কতটা টেস্টি হয়। আর নিমেষেই কিন্তু এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে আগে কারা খেয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এই রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।